কৃষ্ণকে সুখী করার বাসনার তাৎপর্যই তো শুদ্ধ ভক্তির লক্ষণ। আচ্ছা, তা কেমন করে সেবা করব? না, আমার যেরকমটা সামর্থ্য তেমন করে করব, আমার যেমন ভালো লাগছে তেমন করে করব। সেবা তো করছি। ভজ ইত্যেষ বৈ ধাতুং সেবায়াং পরিকীর্তিত। ভজ ধাতুর থেকে তো ভক্তি শব্দ এসছে। ভজ ধাতুর অর্থ কি? সেবা। সেবাই তো করছি, ভক্তি তো হচ্ছে। বলছেন না, শুদ্ধ ভক্তি বলা হবে না। কেন হবে না? আপনি সেবা করছেন, তবে সেব্যের সুখের দিকে লক্ষ্য না রেখে করছেন, ওটাকে সেবা বলা যাবে না। আচ্ছা, এটা কিরকম ব্যাপার হয়ে গেল? এটা কিরকম ব্যাপার হলো? সেব্যের সুখের দিকে লক্ষ্য রেখে সেবা করব, না হলে আমার সেবাটা একদম সেবাই হবে না। এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি একজনকে সেবা দিচ্ছি, তিনি যদি আমার সেবাতে সুখী না হলেন, প্রসন্ন না হলেন, আমার তো পুরো কাজটাই ব্যর্থ হলো। সকাল থেকে উঠে পড়ে যে প্রকারে আমি পরিশ্রম করে চলেছি, সব করে আনলাম, আর শেষে সময় বহি কি, তাই না? এই দেখুন সেবা কেমন করে করতে হয়। শ্রীমন মহাপ্রভু গম্ভীরাতে থাকেন, তো হয়েছে কি, গৌড়ের ভক্তরা এসছেন, আর আপন লোককে পেলে তো সবারই আনন্দ হয়। নিত্য কীর্তন খুব হয়েছে, নরেন্দ্র সরোবরে স্নান করেছেন সবাই, প্রসাদ পেলেন। এবার মহাপ্রভু করেছেন কি, উনার গম্ভীরার যে কক্ষটা, তার সামনে দরজার সামনেই লম্বা হয়ে শুয়ে পড়েছেন। গম্ভীরার দ্বারে কইল আপনি শয়ন, গোবিন্দ আইলা করিতে পাদ সম্বাহন। এই দেখুন, গম্ভীরার সামনে আপনি নিজে নিজে শুয়ে পড়েছেন। এটা কিন্তু মহাপ্রভুর প্রতিদিনই হয়। বাঙালি লোক তো, বাঙালি লোক দুপুরে পেটে অন্ন পড়লে একটু না পাশিয়ে নিলে ও হবে না, একটু গড়াগড়ি করতেই হবে। সে ঘুম হোক কি না হোক, কি সব বাঙালির মধ্যে দেখবেন। মহাপ্রভু তো বাঙালিদের রাজা, শুয়ে পড়েছেন। ওহ, কি ক্লান্তি! প্রতিদিনকার নিয়ম এরকম, যখন মহাপ্রভু শয়ন করেন, গোবিন্দ আসিয়া করে পাদ সম্বাহন। পাছে যাই প্রভুর শেষ করেন ভোজন। মহাপ্রভু যে প্রসাদ পেয়েছেন, তার যে উচ্ছিষ্ট রেখে এসছেন, মহাপ্রভুর পাদ সম্বাহন করে